ভাই হয়ে গেছে। কই গো, নাবো নাকি এখনো বসে থাকবে? তুমি তো আগে ভাগে নেমে গেলে। হ্যাঁ, এই বোঝাগুলো কে নাও? ও হ্যাঁ আমি নামাচ্ছি। ব্যাস হয়েছে, এবার চলো। বাবা চলো না, আমার খুব জোর খিদে পেয়ে গেছে। প্রিয়া, এই তো কিছুক্ষণ আগে থেকে। আরে বাবা, গাড়িতে আস্তে আস্তেই তো ওর হজম হয়ে গেছে। তুমি থামো। কেন রে, তুই কি আমার বাবার কাছে 2 টাকা জমি রেখেছিস? যা এখান থেকে, পাগলা কোথাকার। কি? তুই আমার কাছ থেকে টাকা নিয়ে চুল্লু খাবি? যা যা বলছি এখান থেকে, যাবি না? লাঠিটা কই রে, পাগল কোথাকার। আমি পাগল না, আমি শিয়ানা। রে আমারটাই চিনি কম দিছিস তো? হ্যাঁ বাবু, জানি তো আপনারটাই কম আর এনার চেয়ে একটু চিনি বেশি লাগে, সে আমার মনে আছে। দেখেছো, ঠিক মনে রেখেছে। আরে বাবা, মনে তো রাখতেই হবে, নাহলে তো সব খরিদ্দার উল্টাপাল্টা হয়ে যাবে। আরে জগা পাগলা না? কই? হ্যাঁ তাই তো। আচ্ছা যাও তো, ওকে ধরে নিয়ে আসো তো এখানে। যাও 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 যাও। সত্যি এরকম একটা ভালো ছেলে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখলে মায়াও লাগে। মারবো কিন্তু নইলে। চল চল চল, যাবো না, চল চল, যাবো না, চল চল। কিরে, কখন থেকে ডাকছিস, শুনতে পাচ্ছিস না? সকাল থেকে কিছু খেয়েছিস? খেয়েছিস কিছু? এই একে একটা ডিম টোস্ট বানিয়ে দে তো, আর এই পয়সাটা আমার নামে লিখে রাখ খাতায়। ঠিক আছে বাবু। লিখে রাখ, চল। বস, বানিয়ে দিচ্ছি। তোর তো এখন বিশাল ফর্মা রে, পুলিশকে দেখেছি সাধারণ লোকের ছেপে খেতে, তুই তো পুলিশেরই ঝেড়ে খেলি। বাপি, তুমি এখনো রেডি হওনি? উফ, আরে রেডি হতে আর কতক্ষণ? আমি ভাবছিলাম। ভাবছিলে মানে? তুমি আর ভাবনার কিছু সময় পেলে না? তাড়াতাড়ি ওঠো, যেতে হবে তো। চলো চলো, ওঠো, রেডি হও। আরে যাচ্ছি বাবা, যাচ্ছি। তুই শুধু শুধু আমার পেছনে লেগে আছিস। মাকে রেডি করেছিস? মা না তোমার মতো না, মা অনেকক্ষণ আগে রেডি হয়ে বসে আছে। হ্যাঁ। আরে তোর মা রেডি হয়ে গেছে? আরে বাবা, তাহলে তো আমাকে তাড়াতাড়ি রেডি হতে হয়। আর দেরি না, তাড়া তাড়া তাড়া। রে বাপ, আচ্ছা সকালে ওই পাগলটা আমার কাছে কেন টাকা চাইলো বলতো? তোমাকে না ওর খুব ভালো লেগেছে। ও তুমি যাবে? আচ্ছা ঠিক আছে। উফ, তোরা বাপ মেয়ে যদি ঘরে বসেই আনন্দ করবি, তাহলে ঘুরতে এলে কেন? বুঝলে মা, বাবার না সরকারি চাকরি না হয়ে গোয়েন্দা হওয়া উচিত ছিল। কেন এখানে সবাই কি গোয়েন্দাগিরি শুরু করলো? আরে সকালে ওই যে একটা পাগলা মতো ছেলে এলো না? কোন ছেলেটা বলতো? ওই যে পাগল মতো যে ছেলেটা বাবার কাছে 2 টাকা চাইলো মদ খাবে বলে। ও হ্যাঁ হ্যাঁ, বাবা আমি তো ভয় পেয়ে গেছিলাম। আজকাল অল্প বয়সের ছেলেরা
পাগল বিষয় কি এসব চিন্তায় টিন্তায় করে? হ্যাঁ, আর বাবার মাথায় এখন সেটাই ঘুরপাক খাচ্ছে যে কেন ওই পাগলার মতো ছেলেটা বাবার কাছে 2 টাকা চাই মদ খাবে বলে। চল আমরা বেরোই। হ্যাঁ চল। এই যে আমরা বেরোচ্ছি, লনে দাঁড়াচ্ছি, তুমি এসো। সত্যি প্রতিদিন নিয়মের বেড়াজালে আটকে না থেকে শহরের কণ্ঠরোধ করা উঁচু উঁচু দেওয়াল ভেদ করে যদি মাঝে মাঝে এমন প্রকৃতির মোহিনী রূপ দর্শন করা যায়, মনে বড় তৃপ্তি লাগে, একটা আলাদা দোলা লাগে। তুমি এত সুন্দর সুন্দর কথা কোত্থেকে শিখলে? শেখেনি, ঝেড়েছে। তবে দক্ষিণী ছবি থেকে নয়, পশ্চিমী দেশ থেকে। মানে? To one who has been long in city belt. এই 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 আমরা তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, এই যে তোর বাবা প্রতিদিন 10টা 5টা ডিউটি করে বাদুর ঝোলার মতো ঝুলে, সেটা মিথ্যে। আর আজকে এই খোলা আকাশের নিচে তোদের সবাইকে নিয়ে আমি সমুদ্রের সামনে বসে আছি, এটাও মিথ্যে। আর তোর মায়ের চোখ রাঙানিকে ভয় পাও। আমি প্রতিদিন তোমাকে চোখ রাঙাই, ভয় দেখাই, আর তুমি সাধু পুরুষ, তাই না? আরে না 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 না, ব্যাপারটা কি শোনো, প্রিয়াকে বোঝানোর জন্য আমি তোমাকে এইভাবে বলেছি। বোঝানোর জন্য? প্রিয়াকে বোঝানোর জন্য? এখন মেয়ের সঙ্গে পাচ্ছে না, মাকে নিয়ে আমি বসবই না। মা, মা শোনো, মা। এই এই তৃপ্তি, তৃপ্তি কি জ্বালা! মা দাঁড়াও, মা। উফ, কি ব্যাপার বলো তো? বাপি কি তোমার সাথে একটু ইয়ার্কিও করতে পারবে না? বাবা, থামাতে পেরেছিস? আমি তো ভেবেছিলাম এই ঝড় বোধহয় বাড়ি গিয়ে থামবে। প্রিয়া না থামালে হয়তো। আচ্ছা আচ্ছা তৃপ্তি, সবসময় এত রাগ করলে হয়? মাঝে সাঝে তোমার সাথে একটু ইয়ার্কি ঠাট্টা করা যাবে না? উফ, তোমরা একটু চুপ করবে? বেড়ানোর প্রথম দিনটাই তো বাটি করে দিচ্ছ। ধুর বাবা, দেখো দেখো, বাপ মেয়ের অভিমানে মুখ দুটো দেখো। ওনাদের ইয়ার্কিটাই ইয়ার্কি, আর আমার ইয়ার্কিটাই সিরিয়াস। মা, মানে তুমি এতক্ষণ আরে আমাকে এভাবে টানাহেঁচড়া করছেন কেন? আমি কি এমন অন্যায় করেছি? ছাড়ুন, ছাড়ুন আমাকে, ছাড়ুন। ওখানে এত ভিড় কিসের? তাই তো। কিছু একটা হয়েছে। চলো তো একটু গিয়ে দেখি। না না, দরকার। আরে ছাড়ুন, কি হলো? কি হচ্ছে এগুলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সব মজা করছো? চলো, যাও, 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 যাও। কি দরকার বাবা যাওয়ার? মা তো ঠিকই বলেছে। তার থেকে বরং চলো আমরা একটু সমুদ্রের ধারে গিয়ে। না না, তোরা দাঁড়া, আমি একটু দেখি। আরে আরে যেও না, উফ, তোর বাপটাকে নিয়ে আর পারবো না। কি দরকার আছে বলতো ওখানে যাওয়ার? ওকে ছেড়ে দিলে এরকম করে করছেন কেন? ও কি করেছে? আপনাদের পায়ে পড়ি, আপনাদের পায়ে পড়ি। এখন পায়ে পড়লে হবে? তখনই বলেছিলাম স্যারকে চা খাবার পয়সা দিন, তাহলে সব ঝামেলা মিটে যাবে। তা না। আচ্ছা, উনাকে নিয়ে এরকম টানাহাচড়া করছেন কেন আপনারা? আপনি কে মশাই? আপনি জানতে চান? নিজের কাজ নিজে করুন, যান। দেখুন না, বাদাম খেয়ে প্যাকেটটা ফেলেছিলাম বলে উনি আমাকে থানায় নিয়ে যেতে চাইছেন। কি এই সামান্য ব্যাপারে আপনারা এইভাবে তাকে হ্যারাস করছেন? কি এটা সামান্য ব্যাপার মনে হচ্ছে? এরকম একটা সুন্দর টুরিস্ট স্পটে যেখানে সেখানে ওনারা ময়লা ফেলবেন, সেটা কি আইনত অপরাধ নয়? আরে আমি কি ময়লা ফেলেছি নাকি? ভুল করে বাদামের প্যাকেটটা ফেলেছি। কি এই সামান্য ব্যাপারে? চুপ করুন। ক্রাইম ইজ ক্রাইম, সেটা ছোট হতে পারে আবার বড়। দেখুন স্যার, ইনি একজন ভদ্রলোক, ছোটখাটো ভুল ত্রুটি ক্ষমা না করলে তাহলে কি কেউ এই স্পটে বেড়াতে আসবে বলুন? আপনি ইনার হয়ে নাক গলাচ্ছেন কেন? আপনি কে মশাই? আমি আমার পরিবারকে নিয়ে এখানে বেড়াতে এসেছি। ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম, কিন্তু মাথায় রাখবেন আমি কিন্তু আইনের ব্যাপারে বিষম করা। চলো। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। না না না, আপনি শুধু শুধু ইতস্তত করছেন, এটা তো আমাদের ডিউটি।
আপনারা যদি না এগিয়ে আসতেন দেখুন, এই সময়। বিপদের সময় মানুষই তো মানুষের পাশে এসে দাঁড়ায়। আমি বলি কি, চলুন না এবার সবাই মিলে সমুদ্রের ধারে একটু ঘুরে আসি। আমার আর আরে মশাই, আমার মেয়ে বলেছে চলুন তো। এই চলুন সবাই, চলুন। চলুন চলুন। রাক্ষস হাত থেকে বাঁচাও, বিদায় করে রাক্ষস হাত থেকে বাঁচাও, বাঁচাও 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 কি আশ্চর্য বলুন তো, আপনি আমার পাশের রুমে রয়েছেন অথচ আমি আপনাকে একদম খেয়ালই করিনি। আসলে কি জানেন, আমরা অনেক সময় চেনাগণ্ডির বাইরে দৃষ্টি ফেলতে চাই না। তবু আমার অন্তত দৃষ্টি ফেলা উচিত ছিল। কেন? আসলে কি জানেন, গোয়েন্দা হতে গেলে তো
চারিদিকে চোখ কান খোলা রাখতেই হবে। আপনি কি গোয়েন্দা? হতে আর পারলাম কই। ছোটবেলা থেকে অনেক শখ আহ্লাদ ছিল যে বড় হয়ে গোয়েন্দা হব। গোয়েন্দা হতে গিয়ে হয়ে গেলাম সরকারি কর্মচারী। আপনি একে ভাগ্যের পরিহাস বলছেন? আরে মশাই, বর্তমান বাজারে সরকারি চাকরি পাওয়া আর ভগবানের দর্শন পাওয়া একই ব্যাপার। এটাও খারাপ বলেননি। দাদা, ছেলেটা ওভাবে দৌড়ে চলে গেল কেন? কি করে বলি বলুন তো মশাই, আপনিও যেখানে আমিও সেখানে। স্যার আপনারা নিশ্চিন্তে গল্প করুন, ও কিছু না। না 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 না, আমার মনে হয় ওকে কেউ মারছিল, আর নয়তো লাঠি দিয়ে তাড়া করেছে। ওকে কেউ মারেও নি আর লাঠি নিয়ে তাড়াও করেনি। ও মাঝে মাঝে ভয় পেয়ে এরকম চিৎকার করতে করতে পালায়। ভয়? কিসের ভয়? জানেন স্যার, ও আমাদের গাঁয়ের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। কথাটা ব্রিলিয়ান্ট নয়, ব্রিলিয়ান্ট। ওই হলো। তাহলে ওঠা যাক নিশিতবাবু। না না, আপনি একটু বসুন, আমার একটু শোনার দরকার আছে। হ্যাঁ বলুন না দাদা, ওর জীবনের কাহিনীটা আমাকে একটু বলুন না। কি আর বলবো স্যার, ওর জীবনটা বড় দুঃখের। শুনলে আপনাদের গায়ে কাঁটা দেবে। এই দেখুন আমার লোমগুলো কিরম খারাপ হয়ে উঠেছে। যাই হোক, তারপর? শুনবেন? তাহলে শুনুন। ও আমাদের গাঁয়ের ছেলে, ভালো নাম জগন্নাথ। কলেজে পড়তে পড়তে পাশের গাঁয়ের একটা মেয়ের সঙ্গে প্রেম হয়। একদিন আমি বাড়ি থেকে দোকানে আসবো বলে বেরিয়েছি। আমার না বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে কেমন একটা লাগছে। আমার তো বেশ ভালোই লাগছে। তোমার আবার কি, কে কোথায় দেখে ফেলবে, ইস আমার না খুব লজ্জা লাগছে। আরে কি হলো, কি হলো? মুখটা তোলো না, না দেখি ঘোরাও। আরে ঘোরাও না, ঘোরাও না এদিকে। এই এদিকে ঘোরো না। আরে ঘোরো না এদিকে। আরে ঘোরো না। কি হলো? কিছু না, চলো। ও মাসি, সকাল সকাল যান কোথায়? কাল ওই দুপুর থেকে? হ্যাঁ। তা এখন কোথায় যাচ্ছ মাসি? ওই জগন্নাথদের বাড়িতে, শুনেছি কাল ওই দুপুরে হারামজাদার সঙ্গে ঘুরতে বেরিয়েছিল। তা আসলে দেখো গিয়ে। ভালোই ভালোই বলুন, আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছেন? আমি আমার নিজের ছেলেকেই খুঁজে পাচ্ছি না, তো তোর মেয়েকে কোথায় গিয়েছে আমি কি করে খুঁজে দেবো? ওসব ন্যাকামো ছাড়ুন, ভালোই ভালোই খুঁজে না দিলে আমি থানায় যেতে বাধ্য হব। তুই যেখানে ইচ্ছা সেখানে যা, আমার কিচ্ছু করার নেই। মেশো মেশো, জগার মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, তাড়াতাড়ি চলো। কি বলছো? কোথায় আমার জগা? এই তো জগা, জগা বাবা, কি হয়েছে রে বাবা? কি করে হলো? সে তো মারলো। হ্যাঁ, কি করে হয়েছে রে বাবা? বাবা জগা কি হয়েছে? কিছু হয়নি, কিছু হয়নি, ভয় নেই বাবা জগা। হ্যাঁ, কিছু হয়নি, ভয় পাস না, ভয় পাস না। ওই হারামজাদা, বল বল আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল কোথায় লুকিয়ে রেখেছিস আমার মেয়েকে? কোথায় লুকিয়ে রেখেছিস আমার মেয়েকে? বল বল হারামজাদা। আপনার মেয়েকে আমি কোথায় যাবো? আপনার মেয়ে কোথায় আপনি জানেন? আপনি চলুন চলুন। তোমরা
জিনিস এখনো বুঝতে পারছি না, একটা সুস্থ সবল ছেলে কিভাবে স্মৃতিভ্রষ্ট হলো। আর ওই মেয়েটা, মানে ছেলেটার প্রেমিকা, ওই বা কিভাবে মারা গেল। ওহো সুব্রত বাবু, আপনি ব্যাপারটাকে যত সহজভাবে নিচ্ছেন, আমি কিন্তু এত সহজভাবে নিতে পারছি না। আসলে সব ব্যাপারটার মধ্যে আমি যেন কিরকম একটা রহস্য গন্ধ পাচ্ছি। আমি শিওর মেয়েটা মার্ডার হয়েছিল। হতেও পারে স্যার, তবে পুলিশের কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি। জানেন স্যার, বলো কি? জগা মাঝে মাঝে ভয় পেলে চিৎকার করে বলে ওঠে, বাঁচাও বাঁচাও, দুটো রাক্ষস আমাকে খেয়ে ফেললো। রাক্ষস? হ্যাঁ, আর এই রাক্ষসের গল্প বলেই আমার শাশুড়ি ছোট্টবেলায় একে ঘুম পাড়াতো। আর এখন উফ, আপনিও আন্টি? মা, আমি এখন বড় হয়ে গেছি। তাছাড়া এই ভূত প্রেত রাক্ষস ঠাক্ষস, আই জাস্ট ডোন্ট বিলিভ। আমিও এসব রাক্ষস টাক্ষস বিশ্বাস করি না। কিন্তু আমার মায়ের ভূতের ভয় আছে। এই, তোকে আমি কবে বলেছি ভূতে ভয় পাই? না বলনি, কিন্তু তোমাকে কোথাও একা থাকতে দিলে ভয় তো থাকতেই পারো না। ওটা আলাদা ব্যাপার। কি দিদি? দিদি, আমি এবার উঠি। আন্টি, আপনি তাহলে বিকেলে বেরোবেন তো আমাদের সাথে? অবশ্যই। এত দূরে আসা কিসের জন্য? বেড়াতে যাওয়ার জন্যই তো। এবার চলি। বাবা আচ্ছা মানুষ, একবার বেরোলে ঘরে ফিরতে চায় না। কার বাবা দেখতে হবে তো? আমার বাবা। থাক, অনেক হয়েছে। জানেন নিশিতবাবু, হ্যাঁ, 8-9 বছর বয়সে একবার বাবার সঙ্গে এখানে বেড়াতে এসেছিলাম, আর আজ এই বয়সে স্ত্রীর সঙ্গে। তাই? আমি কিন্তু এর আগেও এখানে 5-6 বার ঘুরে গেছি। তাই? হ্যাঁ, আমার যখন তখন বেরিয়ে পড়া একটা স্বভাব আছে। আবার মনে হলো এবার এখানে চলে এলাম। চলুন। শালা হারামি দুটো আবার এদিকেই আসছে। চলুন চলুন তো। কি ঘুরতে বেরিয়েছেন? না, একটু হাওয়া খেতে বেরিয়েছি। ভালো ভালো। হ্যাঁ, হ্যাঁ, রক্ত তো বেরোচ্ছে। কি হলো নিশিতবাবু, আপনি দাঁড়িয়ে গেলেন যে? না কি গো? চলো, দাঁড়িয়ে পড়লে কেন? না, তুমি এগো, আমি আসছি, একটু এগো। বাবা, তোমার শরীর খারাপ লাগছে না তো? আরে না রে না, আমি ঠিক আছি, তোরা এগো, আমি এক্ষুনি আসছি। চল। হ্যাঁ হ্যাঁ, তোমরা এগো, আমি আর নিশিতবাবু একসঙ্গে যাচ্ছি। আসছি। যাও। আন্টি চলুন, মা চলো।
এটা নোংরা, ফেল। কি হলো? বলছি না এটা নোংরা, ফেল। এটা আমার এলাকা, আপনার আমি কি করছি না করছি আপনাকে বলবো কেন? বলবো কেন? তুই ফেলবি ওটা, ফেল। পরে দেখে নেবো, হ্যাঁ পরে দেখে নেবো। Oh my God! দাদা আমাদের দুটো চা দেবেন? হ্যাঁ, আমারটা চিনি ছাড়া দেবে। দাদা আমাদের 3টে চা 3টে ডিম টোস্ট দেবেন তো? বসুন, দিচ্ছি। দাদা একটু চেপে বসবেন? অবশ্যই। কিরে তোর খুব আপসেট মনে হচ্ছে। না মানে চাকরিটা হবে তো? এই শোন, তোর কি আমাদের উপর বিশ্বাস হয় না? বিশ্বাস করি বলেই তো তোদের সঙ্গে এতদূর চলে এলাম। আরে ভাই, চাটা দেবে কি দেবে না সেটা বলো, নয়তো আমরা চলে যাই। বসুন, দিচ্ছি, হয়ে গেছে। এই নিন আপনার চিনি ছাড়া চা। এই আপনারটা, আপনার র চা। আর ডিম টোস্টটা? দিচ্ছি দিচ্ছি। হ্যালো
হ্যাঁ হ্যাঁ। মুসলিম ভদ্রলোক আপনার দিকে ওভাবে তাকিয়ে আছে কেন? সুনীল, একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা? কি সমস্যা হয়েছে? মাসিরা বাড়িতে নেই। তাহলে তাহলে আমরা থাকবো কোথায় এখন? কিন্তু এখানে না পড়ে থাকলে তো চাকরিটাও হবে না, এত দূর থেকে আসাটা সবটাই বৃথা হয়ে যাবে। তাহলে এখন উপায়? যদি হোটেলে যাবেন? চলুন, পয়সাটা দিয়ে আসি। হ্যাঁ চলুন। বলুন। আপনারা এখান থেকে যখন যাবেন আমাদের বাড়ি কিন্তু যাবেন। আগে আপনারা যাবেন, তারপর আমরা আপনাদের বাড়ি যাব। হ্যাঁ আন্টি, বাপি তো ঠিকই বলেছে। আগে আপনারা আসবেন আমাদের বাড়ি, তারপর আমরা সবাই যাব। ইডিয়েট, চোখেও যেন দেখতে পারবো। ব্যাপার বলুন তো মশাই, এরাই তো সকালবেলা সেই ছেলে মেয়েগুলো। হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। হচ্ছেটা কি? কাজ কর, তুই ওদিকে যা, আমি এদিকে যাচ্ছি। হ্যাঁ যা। কে কে? अरे के बाबा आप इधर? You are
উইদাউট পারমিশনে আপনি আমার ঘরে ঢুকলেন কেন? চুপ করুন। মানে সরি আন্টি, আপনারা ভয় পাচ্ছেন কেন? দেখুন, এবার কিন্তু আমি হোটেল ম্যানেজারকে ডাকতে বাধ্য হব। আশ্চর্য, আপনি হাসছেন। সবাইকে তো বড়াই করে বলেন আপনার নাকি গোয়েন্দাগিরিতে খুব শখ ছিল। মানে মানে ওরে শয়তান, তুই তুই জানিস শয়তান? হ্যাঁ, তুই কিছুক্ষণের জন্য আমার স্পিড বন্ধ করে দিচ্ছিলি, হার্টের স্পিড বন্ধ হয়ে যাচ্ছিল। তোর লাগাই উচিত। সত্যি মনোজ, তুমি পারো বটে। কি শয়তানি বুদ্ধি, হ্যাঁ দেখেছো? হ্যাঁ, এই ছেলে কি শয়তানি বুদ্ধি। আমি জানতাম আজকে এরকম একটা কিছু হতে চলেছে। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। তুমি কি এখানে নতুন কোনো কেসের ব্যাপারে এসেছো? হ্যাঁ। আচ্ছা, কোন কেসটা বলতো? মনে হচ্ছে তুমি এখানকার অনেক কিছু জেনে ফেলেছো। সময় এলে সেটাও জানতে পারবি। আচ্ছা আন্টি, আমি আজ চলি। সে কি, বসো। আরে ডিনারটা করে যাবে তো। হ্যাঁ, অন্য একদিন আসবো। না না, ঠিক তাই। আরে এ তুমি চলে যাচ্ছ। না না, তুই থাক, আজকে তুই ডিনারটা করে যা। অন্য একদিন আসবো আন্টি। জানো দীপ্তি, মনোজটা এসে ভালোই করেছে বলো। দেখে আসবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলুন। হ্যাঁ, আচ্ছা, আজকে আপনাকে একটা ভালো লোকের সাথে আলাপ করাবো। ও তাই নাকি? হ্যাঁ। তা কি করেন উনি? হ্যাঁ, পরিচয় হলেই বুঝতে পারবেন। আরে দেখেছেন, জটলা হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন তো দেখে আসি ব্যাপারটা কি। কি যে হচ্ছে, এই দুদিন আগে একটা মার্ডার হয়ে গেল, হ্যাঁ আবার এই দেখছি কি ব্যাপার, তো কি বোঝা যাচ্ছে। ঠিকই বলেছেন, কিছু বোঝা যাচ্ছে না। কি ও তো সেই মেয়েটা। হ্যাঁ, ওই যে চায়ের দোকানে দেখেছিলাম। হ্যাঁ, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। সুব্রত বাবু, এখানে বেশিক্ষণ থাকা উচিত না। না চল 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 চল। আঙ্কেল আঙ্কেল। হ্যাঁ, আরে কি ব্যাপার, সকাল সকালে তো জরুরি তলব। তা গোয়েন্দা মহাশয়, তুমি এখানে সশরীরে উপস্থিত থাকতে সমস্ত টুরিস্টদের তো সাত সকালে ঘরে ফিরে যেতে হচ্ছে। মানে মিট মাই নিউ ফ্রেন্ড মিস্টার সুব্রত হাজরা, আর ইনি মিস্টার মনোজ মিত্র, সিআইডি ক্রাইম ব্রাঞ্চ। সুব্রতবাবু, আপনাকে রিকোয়েস্ট, আপনি প্লিজ যে কদিন ঘুরতে এসেছেন এখানে প্লিজ থেকে যান। আমি আছি, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার কোনো বিপদ হবে না। আসলে ভিড়ের মাঝে বলে ফেলেছিলাম, মেয়েটাকে আমি চিনি। যদি পুলিশের কানে যাই তাহলে তো আমি এখানে চার্জে আছি, সো নো টেনশন। আঙ্কেল, আমি এবার চলি, একটা জরুরি দরকার আছে। হ্যাঁ আসি। হ্যাঁ, তুমি এসো। বাই বাই, তুমি আসো। কি হলো, এবার তো টেনশন মুক্ত? হ্যাঁ, আর তো ডিস্টারবেন্স নেই। এবার চলো, ভালো করে ঘুমাবে, চলো। আচ্ছা দাদা ওখানে কি করছেন? আরে লাশটা তো ওখানেই পড়েছিল।
বালিকুড়ে জল পাওয়া যায় কিনা বাপি বোধহয় সেটাই ইনকোয়ারি করছে। কি করছিলে কি ওখানে? কি করছিলাম? 2 এ 2 4 হয় কিনা তাই হিসেব করছিলাম। 2 এ 2 4 হয় এটা তো আমরা সবাই জানি। এসে নাও, এসে নাও। হোয়াট এ গুড লাক। সবাইকে একসঙ্গে পেয়ে যাবো এটা ভাবতেই পারিনি। আরে তোমায় আজকে খুব চনমনে লাগছে। লাগবে না, আমাদের পুলিশ ডিপার্টমেন্ট খুব ফাস্ট হয়ে গেছে। মানে ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। কাল খুন হলো, আজকের মধ্যেই কয়েদি লকআপে। আচ্ছা স্যার, আপনাদের ওই কয়েদি দুটোর কি একটু দর্শন পেতে পারি? হ্যাঁ হ্যাঁ, আপনি চাইলে থানায় নিয়ে গিয়ে এক্ষুনি দেখাতে পারি। তাই? হ্যাঁ চলুন। এই তোমরা বসো, আমরা যাবো আর আসবো। বাপি আমিও যাব। নো, তুমি একদম যাবে না, তুমি এখানে বসে থাকবে। এই মনোজ চলো 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 চলো। সত্যি দিদি, এদের নিয়ে আর পারা যাবে না। যা বলেছেন দিদি। দেখুন তো এই ছেলেগুলো কিনা। হ্যাঁ এই ছেলেগুলো কে? এরাই ছিল, এই ছেলেগুলো কি দেখেছি। ঠিক আছে চলুন।
খুন করে দিলি? খুন করে দিলি? তুমি ওদেরকে দেখে থানায় এরকম অবাক হয়ে গেছিলে কেন? উল্টে চোর কোতোয়ালকে ডাকে। মানে? মানে এই যে এটি রাখো, তোমার কেস সলভ করতে তোমাকে অনেক সাহায্য করবে। এটা তো খাওয়া বিড়ির শেষ অংশ। এটা দিয়ে তাছাড়া বিড়ি তো সবাই খায়, বিশেষ লোককে চিহ্নিত করবে কি করে? সুব্রত বাবু, সমজদারও কো ইশারাই কাফি হয়। এটা পরিচিত বিড়ি হতে পারে, কিন্তু এর মধ্যে এমন একটা নেশার দ্রব্য মেশানো আছে যেটা যদি আপনিও গন্ধ নেন বুঝতে পারবেন এটা কে খায় বা কারা খায়। আমি স্বীকার করছি, তুমি যদি গোয়েন্দা হতে সাফল্য কন্টিনিউ তোমার পায়ে চুমুতে। আরে আপনারা কি আজই চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ ভাই, অনেকদিন ছুটি কাটালাম, এরপরে যদি আর থাকি না তাহলে কপালে দুর্ভোগ আছে। আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ। বাই দ্য ওয়ে, আপনার ওই কেসটার কতদূর কি হলো? থ্যাঙ্কস এ লট। আরে ব্যাপারটা তো আমি কিছুই বুঝতে পারলাম না। হ্যাঁ বলো না মনোজ, কিভাবে কেসটা সলভ করলে? হ্যাঁ বলো না। কিন্তু এভাবে তো বলা যাবে না। ঠিক ঠিক বলেছো, এই সমস্ত জিনিস শুনতে গেলে জমিয়ে চায়ের আড্ডার সাথে শুনতে হবে, তাই তো? তাহলে অসুবিধা কোথায়? চলুন না ওই দোকানটাই। হ্যাঁ চলো, বসা যাক। চলো চলুন চলো। এই সুব্রত বাবু, আপনি চায়ের অর্ডারটা দিয়ে দিন। দাদা 6টা চা দেবেন কেমন? হ্যাঁ এখানে বসো। বুঝলেন, এক কাপ চায়ের সঙ্গে রহস্য গল্প, আহা খুব ভালো বলেছো। হ্যাঁ বলো, এবার গল্পটা শোনাও। আসলে জগা পাগলার কিছু কথা, কিছু অ্যাটিটিউড আমার মনে সন্দেহ জাগিয়েছিল। তারপর খোঁজ নিয়ে জানতে পারলাম যে ওর প্রেমিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। কিন্তু মনোজ, এর সঙ্গে ওই মেয়েটার ফোনের কি সম্পর্ক আছে? আছে আন্টি, আছে। সবই যে পোড়া বিড়ির শেষ টুকরোর গল্প। তার মানে? মানে যেদিন আমরা থানায় গিয়েছিলাম সেদিন। আপনার সন্দেহটা সঠিক স্যার। চায়ের কাপে যে ছোটের ছাপটা পাওয়া গেছে, বিশেষ অংশেও সেই ছোটের ছাপটা পাওয়া গেছে। থ্যাংক ইউ বড়বাবু। ইউ মোস্ট ওয়েলকাম। কিভাবে এই পুলিশের পোশাকটা পেছনে এই শয়তানি কাছে সারলেন? বলছি হঠাৎ একদিন মেয়েটি ছুটতে কাজ কর, তুই ওদিকে যা, আমি এদিকে যাচ্ছি। হ্যাঁ
শোনা, এখানে বাধাটা মনে ঠিক হলো না, বুঝলি? মালটাকে খুলে চল। হ্যাঁ চল চল। তাহলে কি করবে? চল এখানে সমুদ্র ভাসিয়ে দিই। হ্যাঁ বুঝলি? চলো চলো চলো। হ্যাঁ চলো চলো। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। ছি 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 ছি। সমাজের রক্ষক হয়ে আপনারা ভক্ষণ শুরু করে দিলেন। আজ আপনাদের মতো কিছু অমানুষদের জন্যই সমগ্র পুলিশ ডিপার্টমেন্টকে সাধারণ মানুষ ঘেন্না করে। এবার বলুন তো, জগার প্রেমিকাকে কে বা কারা খুন করেছে? বিশ্বাস করুন স্যার, খুনটা আমরা করিনি স্যার। দেখুন, আমাদের কাছে কিন্তু সমস্ত প্রমাণ আছে, শুধু আমি আপনাদের মুখে শুনতে চাই। স্যার ওকে ওকে আমরা মেরেছি স্যার।
শুনলেন তো, এই হলো গিয়ে গল্প। হ্যাঁ, তাহলে পোড়া বিড়ির টুকরোই তোমাকে শেষকালে সলভের রাস্তা দেখালো। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই মিয়া যদি সময় মতো গোয়েন্দাগিরি করতো তাহলে অনেক বড় গোয়েন্দা হতে পারতো। কি বলো? সত্যি আপনিও দাদা? স্বীকার তোমাদের করতেই হবে। কি বলো, তাই তো? জ্বলছে আগুন জ্বলছে, জ্বলছে মন জ্বলছে, ভালোবাসা মনে হয় শুধু বুঝি অভিনয়, ফাঁকি দিয়ে সব কিছু চলছে। জ্বলছে আগুন জ্বলছে, কে কোথায় কি যে চায় বোঝার যে নেই উপায়, কে কোথায় কি যে চায় বোঝার যে নেই উপায়, ভিড়ির আগুন জ্বলে নিভছে, জ্বলছে ভিড়ি জ্বলছে, বিড়ি জ্বলাই রে। জ্বলছে আগুন জ্বলছে, জ্বলছে মন জ্বলছে, ভালোবাসা মনে হয় বুঝি শুধু অভিনয়, ফাঁকি দিয়ে সব কিছু চলছে, জ্বলছে বিড়ি জ্বলছে। আহ দিদি